দশম শ্রেণীর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে বা এই ক্লাসটার মধ্যে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের বীজ ও সহগের মধ্যে সম্পর্ক। বীজ ও সহগের সম্পর্ক। আরও একটি ভিডিও এর আগে তৈরি করেছিলাম, তাতে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত যে বেসিক আইডিয়াগুলো ছিল, বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেগুলোর উপরে আলোচনা করা হয়েছিল এবং কিছু প্রশ্ন সেখানে ডিসকাস করা হয়েছিল। আজকের টপিকটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে থিওরি প্রথমে আমরা দেখব, তারপরে থাকবে শর্ট প্রশ্ন, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে সমস্ত প্রশ্ন এই বিষয়টার উপরে পুরনো বছরে পড়েছে মাধ্যমিক বা যে কোনো ইউনিট টেস্টে প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন দ্বিঘাত সমীকরণের বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক বলতে কি বুঝি, যে ধরো কোনো একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দেওয়া রয়েছে। এবার এই যে দ্বিঘাত সমীকরণটা, এর সহগ বলতে আমরা কি বুঝি না, সহগ হচ্ছে কি যে এক্স স্কোয়ারের সহগ বলতে আমি কি বলবো, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে কত, এক্স স্কোয়ারের সহগ হলো এ। দেখো এক্স স্কোয়ারের পাশে এ রয়েছে। এক্সের সহগ একইভাবে কত হবে, এক্সের সহগ হচ্ছে বি এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে সি। এগুলো আমরা অলরেডি জানি। এবার দ্বিঘাত সমীকরণের আমরা জানি যে দুটি বীজ থাকে। তো এই সমীকরণের দুটি বীজ ধরে নিলাম, একটা আলফা আর একটা বীজ হচ্ছে বিটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই আলফা বিটা, এই যে দুটো বীজ রয়েছে, এই দুটি বীজ এবং যে সহগগুলো রয়েছে এ বি সি, এই যে সহগ, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মেনলি দুটো আমরা রিলেশন মনে রাখবো। যে এক নম্বর হচ্ছে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ, এবং দ্বিতীয় আলফা ইন্টু বিটা সমান হবে সি বাই এ। অর্থাৎ দুটো বীজকে যদি আমরা যোগ করি, আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি বললে উত্তর হবে মাইনাস বি বাই এ। এবং যদি বলি বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা, সেক্ষেত্রে উত্তর হবে সি বাই এ। বীজদ্বয়ের গুণফল হবে কত, সি বাই এ। এই যে দুটো নিয়ম লিখেছি, এই দুটো নিয়মের প্রমাণ শ্রীধর আচার্যের সূত্র থেকে আসে। ফলে যখন শ্রীধর আচার্যের সূত্র আমরা আলোচনা করব তখন এই দুটো নিয়মের প্রমাণটা তখন দেখে নেব। এখন শুধু খেয়াল রাখতে হবে আলফা প্লাস বিটা যদি এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ এবং আলফা ইন্টু বিটা সমান হবে সি বাই এ। এবার একটা উদাহরণ দেওয়া রয়েছে যে একটা দ্বিঘাত সমীকরণ 7x² মাইনাস 2x প্লাস 4। তো এই দ্বিঘাত সমীকরণের যদি আমি দুটি বীজ ধরে নিই, যে এই সমীকরণটির দুটি বীজ হচ্ছে একটি বীজ আলফা আর একটি বীজ যদি বিটা ধরে নিই, তো এই সমীকরণটাতে দেখো এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 7। অর্থাৎ 7টা কিসের মতো কাজ করবে, এ এর মতো। এ বলতে 7। এক্সের সহগ কত হচ্ছে এই সমীকরণে, এক্সের সহগ দেখো -2, -2 মানে তাহলে কত হবে এখানে বি, এবং যেটা এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ ধ্রুবক পদ যেটা রয়েছে, ধ্রুবক পদ হচ্ছে +4। তো 4 বলতে এখানে কত হবে তাহলে সি। তাহলে আলফা আর বিটা যদি দুটো বীজ হয় তো আমরা বলতে পারবো কি যে আলফা প্লাস বিটা সমান সূত্র কি, সূত্রটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ যখন বলবো, দেখো মাইনাস বি এর মান বসাবো, বি এর মান হচ্ছে -2, তো -2 ডিভাইডেড বাই এ। এ বলতে কত, এ বলতে হচ্ছে 7। তাহলে উত্তর কত হবে এটার, এটা হবে দুটো মাইনাসে হয়ে যাবে +2/7। এটা হবে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা। একইভাবে যদি বলি আলফা ইন্টু বিটা সমান কত হবে, সি বাই এ। সূত্র হচ্ছে সি বাই এ। তাহলে সি বলতে হচ্ছে কত, সি বলতে 4 ডিভাইডেড বাই এ, এ বলতে কত হবে 7। তো আলফা ইন্টু বিটা সমান হবে 4/7। এই হচ্ছে বীজ এবং সহগের মধ্যে সম্পর্ক। এবার এই দুটো সূত্র থেকেই মেনলি অনেক প্রশ্ন তৈরি হয়, মাধ্যমিকে অনেকবার এই ধরনের প্রশ্ন এসেছে, সেগুলো আমরা একে একে দেখব। দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে 2025 সালে মাধ্যমিকের প্রশ্ন। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে, দ্বিঘাত সমীকরণের বলা রয়েছে বীজ দুটির বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান হবে 12 এবং এটা সত্য না মিথ্যা বলতে হবে। তো দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে 6x² প্লাস এক্স যুক্ত কে সমান হচ্ছে 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে। এবার এর বলেছে বীজ দুটির বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান কত। তাহলে আমি যদি ধরে নিই যে ধরি দুটি বীজ
দুটি বীজ ধরে নিলাম, যে একটি বীজ আলফা আর একটি বীজ বিটা। তাহলে আগের যে সূত্রগুলো আমরা শিখলাম এইমাত্র, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ। এই সূত্র থেকে কি বলতে পারি, যে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ। এই সমীকরণটাতে দেখো বি বলতে হচ্ছে 1, তো বি বলতে হবে 1, তো বি বলতে দেখো 1, কারণ এক্স এর পাশে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে মাইনাস সূত্র অনুযায়ী মাইনাস বসবে, তারপরে বি বাই এ, এ কত না এ হচ্ছে 6। একইভাবে আলফা ইন্টু বিটা সমান ফর্মুলা হচ্ছে সি বাই এ, সি বলতে এই সমীকরণটাতে কত কে রয়েছে লাস্টে, তো কে ডিভাইডেড বাই 6, তো এই দুটো আমরা সূত্র অনুযায়ী পাবো। এবার প্রশ্নে কি বলা আছে প্রশ্নানুসারে, তো প্রশ্নানুসারে বলেছে যে বর্গের সমষ্টি দুটি বীজের, এই যে দুটো বীজ রয়েছে আলফা এবং বিটা, এদের বর্গের সমষ্টি 25-এর 36 বলা রয়েছে, তাহলে কে এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি বলা রয়েছে না, প্রশ্নানুসারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বর্গের সমষ্টি বলা রয়েছে 25-এর 36। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি, তো এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা সমান হবে 25/36। এবার কি করতে হবে না, এবারে মান বসাতে হবে আমাদেরকে। তো আলফা প্লাস বিটার মান ছিল -1/6, তো এটা হবে -1/6 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান বসাবো, আলফা বিটার মান হচ্ছে k/6 সমান 25/36। তো এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো তো -1/6 স্কোয়ার হচ্ছে 1/36, 1/36 মাইনাস হবে 2k ডিভাইডেড বাই 6 সমান 25/36। তো এবার কে এর মান যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে 2k/6 সমান হবে 1/36 মাইনাস 25/36। তো ডান দিকে যদি আমরা সরল করি, লসাগু নির্ণয় করি, তো এখান থেকে হবে লসাগু হবে 36, তো এখানে হবে 1 মাইনাস 25, ঠিক আছে, তো 1 মাইনাস 25, তাহলে 2k/6 সমান হচ্ছে কত, এটা হবে -24 ডিভাইডেড বাই 36 হবে। তাহলে কে এর মান কত হচ্ছে, কে এর মান হচ্ছে -24/36 ইন্টু 6 যাবে উপরে, 2 আসবে নিচে। তো আমরা যদি কাটাকাটি করি, দেখো 6 6 36, 6 4 24 আর 2 2 4, তো কে এর মান হচ্ছে কত -2, তো কে এর মান উত্তর হচ্ছে -2। এখানে বলা রয়েছে কে এর মান হবে 12, সুতরাং এই প্রশ্নের উত্তরটা হবে কত, এটা হচ্ছে মিথ্যে দেওয়া রয়েছে, তো কে এর সঠিক মান হবে -2। এরপরে দেখো এটাও এবছরের প্রশ্ন 2026-এর মাধ্যমিকে, দ্বিঘাত সমীকরণ একটা দেওয়া রয়েছে ax² প্লাস bx প্লাস c সমান 0 এবং a গ্রেটার দেন 0 বলা রয়েছে। তো ax² প্লাস bx প্লাস c সমান 0 একটা দ্বিঘাত সমীকরণ, এবং সেখানে বলে রয়েছে a গ্রেটার দেন 0, অর্থাৎ a এর মান হচ্ছে পজিটিভ নাম্বার, এবং বলেছে এর বীজ দুটি সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হওয়ার শর্ত কি। সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত মানে, তাহলে বীজগুলিকে কত ধরে নেব, যে ধরি বীজগুলি হলো একই মান হবে কিন্তু চিহ্ন আলাদা হবে, তাহলে একটা বীজকে আমি যদি আলফা ধরি আর একটা বীজ হবে মাইনাস আলফা। এবার এই যে দুটো বীজ আমি ধরে নিয়েছি আলফা এবং মাইনাস আলফা, যদি আমরা এখানে বীজের সমষ্টি সূত্র লাগাই, তো বীজদ্বয়ের সমষ্টি কত হবে, আলফা যুক্ত মাইনাস আলফা সমান কত হবে, ফর্মুলা হচ্ছে -b/a। এখান থেকে পি পাবো, দেখো 0 হয়ে যাবে এটা, তাহলে 0 যদি হয়ে যায় তাহলে পাবো -b/a সমান 0, অর্থাৎ b ডিভাইডেড বাই a সমান কত হচ্ছে, b ডিভাইডেড বাই a সমান হবে 0। এবার b ডিভাইডেড বাই a যেহেতু 0, সুতরাং এখান থেকে আমরা কত বলতে পারবো, b সমান হবে 0, এটা একটা কন্ডিশন পেলাম, b সমান 0। দেখো b সমান 0 তিনটে অপশানে রয়েছে a b c, তো আরও কিছু মান বের করতে হবে, বি এর মান তো পেয়ে গেলাম 0, এবার সি এর মান কেমন হবে সেটা নির্ণয় করতে হবে। তো তার জন্য এবার বীজদ্বয়ের গুণফলের সমষ্টি, গুণফলের যেটা সূত্র, যে আলফা ইন্টু মাইনাস আলফা সমান কত হয়, c/a। তো এখান থেকে পাবো c/a সমান হবে মাইনাস আলফার স্কোয়ার। এবার দেখো এখান থেকে কি পাওয়া যাচ্ছে, c/a যে মানটা পেলাম,
দেখো সি বাই এর মান হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার। এবার মাইনাস আলফা স্কোয়ার সবসময় কী ধরনের সংখ্যা হবে? এটা সর্বদাই একটা নেগেটিভ সংখ্যা, কারণ আলফা স্কোয়ার সবসময় পজিটিভ হবে, আর পজিটিভের আগে যদি একটা নেগেটিভ চিহ্ন বসায় তো সেটা কী ধরনের সংখ্যা হবে? একটা নেগেটিভ সংখ্যা হবে। তাহলে সি বাই এ সর্বদাই কীরকম ধরনের সংখ্যা হবে? ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা মানে লেস দ্যান 0। এবার এই যে সি বাই এ, এই দুটো সংখ্যা ভাগ হয়ে আছে এবং ভাগফলের উত্তরটা দাঁড়াচ্ছে কি না নেগেটিভ। কিন্তু অলরেডি আমরা জানি এ এর যে মান, নিচে যে এ রয়েছে, এ এর মান বলাই রয়েছে পজিটিভ হবে, প্রশ্নেই বলা রয়েছে এ হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে এ যদি পজিটিভ হয় এবং সি বাই এ পুরোটা যদি নেগেটিভ হয়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সি এর মান কীরকম হবে? না সি নিশ্চয়ই নেগেটিভ হবে। তবেই উপরে নেগেটিভ আর নিচে পজিটিভ দুটো মিলে কি হবে? পজিটিভ নেগেটিভে এই পুরো উত্তরটা নেগেটিভে আসবে। তো সি এর মান কীরকম হবে? নেগেটিভ হবে। তাহলে বি পেলাম 0 এবং সি এর মান ঋণাত্মক, অর্থাৎ উত্তর হবে এইটা, অপশান সি, বি সমান 0, সি লেস দ্যান 0। তো এটা ছিল 2 নম্বর প্রশ্ন, এবছরে 2026-এর মাধ্যমিকে জিজ্ঞেস করেছিল। পরের প্রশ্নটাও এবছরেরই প্রশ্ন, 26 সালের মাধ্যমিকের প্রশ্ন। দেখো দ্বিঘাত সমীকরণ দেওয়া রয়েছে একটা, এক্স স্কোয়ার মাইনাস 4x সমান কে ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 5। এই সমীকরণের বীজ দুটির সমষ্টি 7 হলে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র লাগাতে হবে আমাদেরকে, কিন্তু তার আগে এই সমীকরণটাকে আগে সরল করতে হবে। তো এক্স স্কোয়ার মাইনাস 4x সমান এদিকে যদি গুণ করে দিই এটা হবে কে এক্স মাইনাস কে মাইনাস 5। তাহলে কত দাঁড়াচ্ছে না এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস কে এক্স মাইনাস কেটা এদিকে চলে আসলে হবে প্লাস কে, আর মাইনাস 5টা বাম দিকে আনলে হবে প্লাস 5 সমান 0। এখান থেকে আরও একটু সরল করলে হবে এক্স স্কোয়ার, দেখো এই দুটো থেকে এক্স কমন চলে যাবে, তাহলে এক্স কমন চলে গেলে কত হচ্ছে? মাইনাস 4 যুক্ত কে ইন্টু এক্স, আর শেষে পড়ে থাকবে কে প্লাস 5 সমান 0। এবার এই সমীকরণটাতে দেখো এ বলতে হচ্ছে 1, বি মানে হচ্ছে এই পুরোটা মাইনাস 4 প্লাস কে, এই পুরোটা এটা হচ্ছে বি, আর সি হচ্ছে কে যুক্ত 5। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত বলা রয়েছে? বীজদ্বয়ের সমষ্টি বলা রয়েছে প্রশ্নে 7 হবে বলা রয়েছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে কি? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস দিলাম, বি এর মান হচ্ছে মাইনাস অফ 4 প্লাস কে, এটা বি, ডিভাইডেড বাই এ বলতে কত? 1 সমান কত হবে? 7। এখান থেকে দুটো মাইনাসে প্লাস হয়ে যাবে, আর নিচে 1 মানে সেটা লেখার প্রয়োজন নেই। তাহলে 4 প্লাস কে সমান হচ্ছে 7। এখান থেকে পাবো কে এর মান হবে 7 মাইনাস 4, তাহলে উত্তর আসবে কত? 3। তো এই প্রশ্নের অ্যান্সার হবে কে এর মান হচ্ছে 3। ঠিক আছে, যেই দুটো সূত্র আমরা প্রথমেই পড়েছি, এই যে দুটো সূত্র বললাম, আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, আরেকটা ফর্মুলা যেটা শিখলাম আলফা ইন্টু বিটা সমান সি বাই এ, এই দুটো সূত্রের উপর নির্ভর করেই আজকে সব প্রশ্নগুলো আলোচনা করব, যত রকমের প্রশ্ন মাধ্যমিকে এসেছে। দেখো এরপরে আরও একটা প্রশ্ন, এটা 2024 সালের মাধ্যমিকে জিজ্ঞেস করেছিল। এখানেও দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স যুক্ত বিসি সমান 0। এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে, দ্বিঘাত সমীকরণের বলেছে একটি বীজ অপরটির অনন্যক হলে কোনটা সঠিক উত্তর হবে। তাহলে একটি বীজ অপরটির অনন্যক মানে কি ধরে নেব? যে ধরি একটি বীজ কত হবে? একটি বীজ আমি ধরে নিলাম আলফা, তাহলে অপর বীজ অনন্যক হবে বলেছে, তাহলে কত ধরতে হবে সেটাকে? 1 বাই আলফা। এবারে দেখো যদি এখানে যোগের সূত্র আমরা অ্যাপ্লাই করি তাহলে আলফা কিন্তু কাটবে না, তাহলে আমাদেরকে গুণের সূত্র অ্যাপ্লাই করতে হবে, বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা। তাহলে আলফা ইন্টু বিটা বলতে এখানে হবে 1 বাই আলফা। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি হয়? সি বাই এ। এই যে সমীকরণটা দেওয়া রয়েছে এখানে সি বলতে অ্যাকচুয়ালি পুরোটা বি সি, এটা পুরোটা সি, ডিভাইডেড বাই এ বলতে এখানে এ। তাহলে এখান থেকে কি পাবো? দেখো আলফা কেটে যাবে, তাহলে বি সি ডিভাইডেড বাই এ সমান হবে 1। তো সেখান থেকে পাবো বি সি সমান হবে এ। তো বি সি সমান হবে এ, কোন অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে এ সমান হচ্ছে বিসি। তো এটা হচ্ছে ডি অপশানটাও সঠিক উত্তর হবে। আরও একটা 24 সালের দেখো এই একই সূত্রের উপরে প্রশ্ন, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1 বাই আলফা যুক্ত 1 বাই বিটার মান নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটা কত দেওয়া রয়েছে? এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0।
তাহলে আলফা আর বিটা দুটি বীজ বলা রয়েছে, তাহলে এখান থেকে বলতে পারি আলফা প্লাস বিটা সমান হবে কত, মাইনাস বি বাই এ। তো মাইনাস দিলাম, তারপরে বি, বি বলতে দেখো এই যে পুরোটাই হচ্ছে বি, বি মানে কত মাইনাস 22 ডিভাইডেড বাই এ, এ মানে কত এক্স স্কোয়ারের পাশে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1, অর্থাৎ এখান থেকে আলফা প্লাস বিটা পেলাম কত 22। একইভাবে আলফা ইন্টু বিটা হবে কত সি বাই এ, তো সি মানে 105 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আলফা ইন্টু বিটার মান আসবে 105। এবার মান নির্ণয় করতে হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তো এখানে লসাগু যদি করি তো লসাগু নিচে আসবে আলফা বিটা, উপরে আসবে আলফা প্লাস বিটা। এবার শুধু মান বসিয়ে দিতে হবে, আলফা প্লাস বিটার মান পাওয়া গেছে কত 22 ডিভাইডেড বাই আলফা বিটার মান হয়েছে 105, ঠিক আছে 105। এবার এই দুটোর মধ্যে আমাদেরকে যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করতে হবে, তো এই দুটোর মধ্যে আর কাটাকাটি যাবে না, তো উত্তর হবে কত আলফা প্লাস 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত হচ্ছে 22 বাই 105, তো এইটা হবে উত্তর। এরপরে কি রয়েছে, এটা বইয়ের প্রশ্ন, টেক্সট বইয়ের প্রশ্ন এটা, যে একটা দ্বিঘাত সমীকরণের বলেছে একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² সমান 9ac। তাহলে সমীকরণটা দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটাকে 1 নাম্বার দিলাম। তো এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে, তাহলে কি ধরে নেব, যে ধরি একটি বীজ ধরে নিলাম আলফা ও অপর বীজ কত হবে দ্বিগুণ হবে বলেছে, তো দ্বিগুণ হবে মানে কত হবে 2 আলফা। এবার বীজের যোগের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, তাহলে আলফা প্লাস বিটা, একটা বীজ আলফা আর একটা বীজ 2 আলফা, তাহলে আলফা যুক্ত 2 আলফা সমান হবে মাইনাস বি বাই এ, আর একটা হবে আলফা ইন্টু 2 আলফা সমান হবে কত সি বাই এ। এখন এইখানটা দেখে দেখো প্রথম যে লাইনটা আলফা যুক্ত 2 আলফা অর্থাৎ কত হবে 3 আলফা সমান মাইনাস বি বাই এ। তো এখান থেকে কত পাবো, আলফার মান কত পাবো, আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই 3, যদি ডান দিকে শিফট করে দিই তো 3a, এটা পেলাম আলফার মান মাইনাস বি বাই 3a। এবার এই যে গুণের সূত্রটা আমরা লাগিয়েছি আলফা ইন্টু 2 আলফা সমান হচ্ছে সি বাই এ, এখান থেকে কি পাচ্ছি দেখো 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ। এবার এইখানে আলফার মানটা বসাবো, আলফার মান কত পেয়েছি মাইনাস বি বাই 3a, তাহলে 2 ইন্টু মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার সমান হবে সি বাই এ। স্কোয়ার করলে কত হচ্ছে 2 ইন্টু বি স্কোয়ার বাই কত হবে 3a তার হোল স্কোয়ার হবে 9a স্কোয়ার সমান হবে সি বাই এ। এবার উত্তরে দেখো বাম দিকে রয়েছে 2b², তাহলে 2 আর b² এই দুটোকে বাম দিকে রাখবো, তো 2b² সমান হবে সি বাই এ, আর 9a স্কোয়ারটা ডান দিকে চলে যাবে গুণ হয়ে যাবে 9a স্কোয়ার। তো একটা এ কেটে যাবে, উপর নিচে কেটে গেলে উত্তর যেটা প্রমাণে দেওয়া সেটাই আসবে 9ac, 2b² সমান হবে 9ac। এটা টেক্সট বইয়ের প্রশ্ন ছিল। আরও একটা টেক্সট বইয়ের প্রশ্ন এখানে রয়েছে, একটা সমীকরণ দিয়েছে যে তার দুটি বীজ বলেছে আলফা আর বিটা এবং আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 1, তাহলে দেখাতে হবে p² সমান 1 প্লাস 4q। তো দ্বিঘাত সমীকরণটা হচ্ছে x² মাইনাস px প্লাস কিউ সমান 0। এবার দুটি বীজ বলা রয়েছে, একটি বীজ আলফা, তো বীজগুলি কত কত বলা রয়েছে, যে বীজগুলি হলো আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ, তো মাইনাস দিলাম। এবার বি বলতে কত, বি বলতে হচ্ছে মাইনাস পি, তো মাইনাস পি ডিভাইডেড বাই এ মানে কত x² কাছে কিছু নেই মানে 1 রয়েছে, তো 1, তাহলে এটার উত্তর হবে পি, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস পি। তারপরে দেওয়া কী নির্ণয় করবো, আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা সমান হবে সি বাই এ, তো সি বলতে হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ মানে 1, তো এখান থেকে আলফা ইন্টু বিটার মান পাবো কিউ। এবার দেওয়া রয়েছে প্রশ্নে দেখো আলফা মাইনাস বিটা, তো আলফা মাইনাস বিটা সমান কত বলা রয়েছে 1। এবার এই যে আলফা মাইনাস বিটা সমান 1 বলেছে, এটা যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করলে কি হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হবে 1 এর স্কোয়ার। এবার এই যে সূত্রটা
আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের দেখো আরও একটা সূত্র আমরা জানি, এমনিতে তো আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এর আরও একটা সূত্র রয়েছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তো সেই সূত্রটা আমরা লাগাবো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা সমান একের স্কোয়ার হবে এক। এরপরে কি করতে হবে, মান বসাতে হবে। আলফা প্লাস বিটার মান পেয়েছি পি, তো এটা হবে পি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু আলফা ইন্টু বিটার মান হচ্ছে কিউ সমান হবে ওয়ান। তাহলে এখান থেকেই পাবো পি স্কোয়ার সমান ফোর কিউকে যদি ডান দিকে পাঠিয়ে দিই তো ওয়ান প্লাস ফোর কিউ। তাহলে এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। তো এই ভিডিওটাতে বা এই ক্লাসটাতে কি দেখলাম, যে শুধুমাত্র এই যে দুটো সূত্র দেখেছি আমরা, এই দুটো সূত্রের ওপর ভিত্তি করে, এই যে 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো সূত্রের ওপর ভিত্তি করে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। শুধু প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয় এবং সংখ্যা পাল্টে দেওয়া হয়। তো মাধ্যমিকের জন্য এই দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন অনেক আসে, ইউনিট টেস্ট বা যেগুলো হচ্ছে বছরে 2বার 3বার করে যে পরীক্ষাগুলো হয় সেখানেও এই ধরনের প্রশ্ন অনেক আসে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম, এগুলো খেয়াল রাখবে অবশ্যই। এর পরের দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটারই, যেহেতু এটা বড় চ্যাপ্টার, এর পরের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বীজের প্রকৃতি, বা যেটাকে বলা হয় নেচার অফ রুটস। অর্থাৎ কোনো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে তার বীজগুলো কখন সমান হবে, কখন অসমান হবে, বা কখন বাস্তব এবং কখন অবাস্তব হবে, তার যে কন্ডিশানগুলো সেগুলো দিয়ে প্রশ্ন অনেক সময় জিজ্ঞেস করা হয়। তো সেই বিষয়গুলো নিয়ে পরের একটা ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে।